بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 14 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদেরকে শোনাবো। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তুআখিযনি ফীহি বিল আসরাত ওয়া আকিলনি ফীহি মিনাল খাতায়া ওয়াল হাফওয়াত ওয়া লা তাজআলনি ফীহি গরাদান লিল বালায়া ওয়াল আফাত বিইজ্জাতিকা ইয়া ইজ্জাল মুসলিমিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজকের দিনে আমাকে যেন বিপদে ফেলবেন না, আমি যেন বালা ও মুসিবতে গ্রেফতার না হই, আমি যেন সমস্যার সম্মুখীন না হই। ওয়া আকিলনি ফীহি মিন খাতায়া ওয়াল হাফওয়াত, আর ওইরূপ আজ আমি ভুল ত্রুটি যেন না করি বা কম করি, আমার মাধ্যমে যেন আজ ভুল ত্রুটি না হয়। ওয়ালা তাজআলনি ফীহি গরাদান লিল বালায়া ওয়াল আফাত, আর আমাকে আজ বালা ও মুসিবত এবং আফাতের সম্মুখীন হতে দিবেন না, আমি যেন কোনো সমস্যায় না পড়ি, বালা মুসিবতে গ্রেফতার না হই। বিইজ্জাতিকা ইয়া ইজ্জাল মুসলিমিন, আপনার সম্মানের মাধ্যমে আপনি তো মুসলমানদেরকে সম্মান দান করেছেন, সুতরাং আমিও এক মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহ আমাদের সম্মানকে বজায় রাখুন। আজ যেন আমরা কোনো প্রকারের গুনাহ না করি, ভুল ত্রুটি না করি বা বালা ও মুসিবতে যেন গ্রেফতার না হই। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের দিনগত রাত 15ই রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেখাত করে পড়তে হবে, নিয়ত হবে আমি 15ই রমজানের রাত্রের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আর এই নামাজে প্রতি রেখাতে সূরা আলহামদ একবার আর 100 বার সূরা তৌহিদ পড়তে হবে। মনে রাখবেন, 4 রেখাত নামাজ 2 রেখাত করে পড়তে হবে, প্রতি রেখাতে সূরা আলহামদ একবার আর 100 বার সূরা তৌহিদ পড়তে হবে। নামাজের শেষে 50 বার, নামাজের শেষে 50 বার সূরা তৌহিদ কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে তারপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। মনে রাখবেন, শবে নিমায়ে রমজান মানে রমজান মাসের 15 তারিখের রাত আল্লাহর উপাসনা বা ইবাদতের রাত। তো অধিক থেকে অধিক নফল নামাজ এবং
দোয়া ও মোনাজাতের মাধ্যমে আজকের রাত কাটানোর চেষ্টা করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। আর আজকের দিনও দোয়ায় মুজির পড়তে বলা হয়েছে। রমজান মাসের 13, 14 এবং 15 রমজান 3 দিন দোয়ায় মুজির পড়তে বলা হয়েছে। আর দোয়ায় মুজিরের ফজিলত বা বরকত আমি গতকালকের এপিসোডে বয়ান করেছি। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যে, দুনিয়ার দুঃখ কষ্ট থেকে, জুলম অত্যাচার থেকে নেজাত পাওয়ার জন্যে, বা আল্লাহ রব্বুল আলমিনের নিকটতম হওয়ার জন্যে বা মাগফিরাত পাওয়ার জন্যে অতি উত্তম এবং সুন্দর একটি দোয়া হচ্ছে দোয়ায় মুজির। ঋণ শোধ হওয়ার জন্যে, রুজি রুটিতে বরকত পাওয়ার জন্যে, ওইরূপ মনোকামনা ও ইচ্ছা পুরো হওয়ার জন্যে এই দোয়া আকসির মানে অতি উত্তম একটি উপায় বা ওসিলা। আল্লাহ রব্বুল আলমিন আহলে বায়তের ওসিলায় বা ওনাদের তালিম করদা দোয়ার ওসিলায় আমাদের মনোকামনা ও আশা ও ইচ্ছাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 14ই রমজান। আজকের দিনে ইতিহাসে লেখা হয়েছে জনাবে মুখতারে সাকাফি উনি আজ শাহাদাত বরণ করেছিলেন। আপনারা জানেন জনাবে মুখতারে সাকাফি ইবনে আবু উবাইদা সাকাফি মাওলা আলী আলাইহিস সালামের অতি ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবী ছিলেন। জনাবে মুখতারে সাকাফির পিতা আবু উবাইদা সাকাফি মাওলাই কায়নাতকে যখন ইবনে মুলজিম তলোয়ার মেরে জখমি করেছিল, ওই কবিরাজ জনাবে মুখতারে সাকাফির পিতা ওনার চিকিৎসা করছিলেন, আপ্রান্ত চেষ্টা করেছিলেন মাওলাকে বাঁচানোর জন্যে। কিন্তু বিষ এত কঠোর ও কঠিন ছিল যে মাওলা রেহাই পাননি, আর উনি শাহাদাত বরণ করেছিলেন। ওইরূপ ওনার ছেলে জানাবে মুখতারে সাকাফি উনি আহলে বায়তের অতি প্রিয় এবং আহলে বায়তের প্রেমিক ছিলেন, আহলে বায়তকে ভালোবাসতেন। কারবালার ঘটনার সময় ইমামে হোসাইন যখন এজিদের বিরুদ্ধে উঠেছিলেন, দাঁড়িয়েছিলেন, তো সেই সময় জানাবে মুখতারকে গ্রেফতার করে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। কেননা সবাই জানতো জানাবে মুখতার যদি বাইরে থাকে তো কুফার পরিবেশ চেঞ্জ করে দেবে, পরিবর্তন করে দেবে। তাই আগেই জানাবে মুখতারে সাকাফিকে গ্রেফতার করে কারাগারে বন্দি করে দেওয়া হয়েছিল। কারবালার ঘটনার পরে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে ইমামে হোসেন আলাইহিস সালামের মাথা মস্তিষ্ক বা শহীদদের সার কেটে নিয়ে যাওয়া হয়েছিল, আর যারা বেঁচে ছিলেন তাদেরকে কয়েদি করে বন্দি করে ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালামকে শৃঙ্খল বন্ধন করে শেকল পরিয়ে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানাবে মুখতারে সাকাফিকে দেখানোর জন্যে যে আমার ভাই এজিদের বিরুদ্ধে ওঠার নতিজা দেখো, পরিণাম দেখো, জানাবে মুখতারে সাকাফিকে শৃঙ্খল বন্ধন অবস্থায় দরবারে নিয়ে আসা হয়। ওখানে ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালাম হাতে হাত করি, পায়ে বেড়ি বা কোমরে লাঙ্গার বাঁধা ছিল, গলায় তক ছিল। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে তার সামনে খানজার থালায় ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা রাখা ছিল। এমন সময় জানাবে মুখতারে সাকাফিকে ওখানে আনা হয়। মুখতারে সাকাফি ভেতরে প্রবেশ করেন, যেমন বললাম শৃঙ্খল বন্ধন করা, হাতে হাত করি, ওনারও পায়ে বেড়ি ছিল। উনি প্রবেশ করলেন, কিন্তু হাকিমে কুফা শাসক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সালাম করেননি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, তুমি তোমার আমিরকে সালাম করলে না? জনাবে মুখতারে সাকাফি বললেন, লা আমির আলী ইল্লাল হুসাইন, হুসাইন ছাড়া আমার কোনো আমির নেই। আমি যদি কাউকে নিজের আমির, আকা, মাওলা মনে করি, উনি হচ্ছেন ইমাম হোসেন আলাইহিস সালাম। যেই জনাবে মুখতারে সাকাফি এই কথা বললেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জলিল ও তুচ্ছ ইনসান কি করলো? গোলামকে হুকুম দিল খানজার থালা থেকে পর্দা সরিয়ে দেওয়া হোক।
রুমাল সরিয়ে দেওয়া হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জনাবে মুখতারে সাকাফির দিকে তাকিয়ে বলল, ওই দেখো তোমার আমিরের কি অবস্থা করেছি। জনাবে মুখতারে সাকাফি যেই নিজের মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা মস্তিষ্ককে খাঞ্জার থালার উপরে দেখলেন, ইয়া আলী বলে নিজের হাত চাপ দিয়েছেন, শিকল কেটে গেছে, পায়ে কিন্তু এখনও শিকল বাঁধা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আগে দিকে যাচ্ছে তাকে চিরে ফেলবে বলে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিল, একে ধরো। সঙ্গে সঙ্গে গোলামরা ধরে ফেলল। ওখানে জানাবে মুখতারে সাকাফি চিৎকার করে বললেন, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুই এবং যার হুকুমে আমার আকা ও মাওলার সার কাটা হয়েছে, আমি মুখতার বেঁচে থাকতে তোদেরকে বাঁচতে দেবো না। আমি ওয়াদা করছি আমার মাওলাকে সাক্ষী করে, যতদিন এই রক্তের প্রতিশোধ না নেব আমি চুপ থাকবো না, চুপ বসবো না। জানাবে মুখতারে সাকাফির আওয়াজ শুনে পিছন থেকে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, চাচা মুখতার, ধৈর্য ধরুন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমার পিতাকে আমার সামনে হত্যা করা হয়েছে, আমার পরিবারের সঙ্গে জুলুম অত্যাচার হয়েছে, আমাদেরকে কয়েদি করে শৃঙ্খল বন্ধন করে নিয়ে আসা হয়েছে। চাচা আমি ধৈর্য ধরেছি, আপনিও ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন। সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। অতি শীঘ্র জালিমরা তাদের প্রাপ্য শাস্তি পাবে। জনাবে মুখতার পিছনে তাকিয়ে দেখলেন বিবিরা বেপর্দা, মাথার চুল দিয়ে মুখ ঢেকে আছেন। জিজ্ঞাসা করলেন, পিছনে কারা? কেউ একজন বলল, আলীর মেয়েরা, হোসেনের পরিবার, আহলে বায়তের বংশধারীরা। জানাবে মুখতার একবার চিৎকার করে বললেন, আয় ওবায়দুল্লাহ, যদি তোর সাহস হয় আমার হাত করিয়ার পায়ের বেড়ি খুলে দে, আমি একাই তোদের জন্য যথেষ্ট। যে ঘর থেকে আমরা পর্দা পেয়েছি, আদব শিখেছি, যারা আমাদেরকে নরক থেকে স্বর্গের পথ দেখিয়েছে, তাদেরকে বেপর্দা কয়েদি করে নিয়ে এসেছিস, এ আমি সইতে পারবো না, এর প্রতিশোধ নেবই। ইমাম জাইনুল আবদিন ইসলাম দোয়া দিলেন, চাচা মুখতার, অবশ্যই আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করবেন, শক্তিদান দিবেন, আপনার মাধ্যমে এই নেক কাজ হবে। সুতরাং এরপরে জানাবে মুখতারকে পুনরায় আবার কয়েদখানায় বন্দি করে দেওয়া হয়। এই মুখতারে সাকাফি পরে কারবালার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য উঠেছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, শিমর, ওমর ইবনে সাদ, যারা কারবালার ঘটনায় নেতৃত্ব দিয়েছিল, এক এক করে সকলকে মেরে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের দরবারে মাথা পাঠিয়ে দিয়েছিলেন। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম দোয়া দিয়েছিলেন, কেননা উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যেন সেই সময় পর্যন্ত মওত দিবেন না যতক্ষণ আমি এই জালিমদের পরিণাম, এদের কাটা মাথা না দেখে নেব। ইমাম জাইনুল আলাইহিস সালাম 9 রবিউল আউয়াল নাস্তা করছিলেন, এমন সময় জানাবে মুখতারে সাকাফির তরফ থেকে দুধ বা সফির গিয়ে ওই মাথা পৌঁছায় আর বলে, মুখতার আপনাদেরকে বা আপনাকে সালাম জানিয়েছেন আর আপনার মনোকামনা আশাকে পূরণ করেছেন। আপনি যাদের কাটা মাথা দেখতে চেয়েছিলেন, এই নিন। সঙ্গে সঙ্গে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম শুকরের সেজদা করেছিলেন আর তারপরে উঠে নিজের পরিবারকে বলেছিলেন, এবারে তোমরা গমের লেবাস, কালো পোশাক ত্যাগ করো, মাথায় তেল মাখো, বাড়িতে কোনো ভালো পানাহার তৈরি করো, প্রতিবেশীদেরকে খবর দাও যে আল্লাহ আহলে বায়তকে সামান্য খুশি দান করেছেন, এই দুনিয়ায় আমাদের শত্রুদেরকে নিহত করেছেন, ওয়াসিলা জাহান্নাম হয়েছে। আজ আমাদের জন্যে একটি খুশির দিন, শান্তির দিন 9 রবিউল আউয়াল ছিল। আল্লাহ রহম করুক জানাবে
মুখতারে সাকাফির উপরে আপনাদের কাছে অনুরোধ, একবার ফাতিহা কাবিরা পড়ে অর্থাৎ 3 বার সলাওয়াত, একবার সূরা আলহাম, 3 বার সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তারপরে 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে 3 বার সলাওয়াত পড়বেন। এই সূরা ফাতিহা কাবিরা পড়ে এর সওয়াব জানাবে মুখতারে সাকাফির রূহকে দান করবেন, হাদিয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহর নিকটে এর জন্যে আজর ও সওয়াব পাবেন। আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস বলা হচ্ছে ওয়াফাত মুমতাজুল উলামা সৈয়দ মোহাম্মদ তাকি আল হিন্দি। 1289 হিজরিতে 15ই নভেম্বর 1872 খ্রিস্টাব্দে আজকের দিনে এক বিখ্যাত আলিমে দিন সৈয়দ মোহাম্মদ তাকি আল হিন্দি উনি মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ ওনার উপরেও রহম করুক। ওনার রুহের শান্তির জন্য একবার সূরা ফাতিহার অনুরোধ রহিল। আশা করি আজকের ইসলামিক ইভেন্টস থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম, জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো এতেকাফ কাকে বলে এবং এতেকাফ কত ধরনের এবং এতেকাফের মাসলা মাসাইল সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্যে যে প্রশ্ন রেখেছেন তার জন্যে ধন্যবাদ জানাই। এতেকাফ আল্লাহর খুশির জন্যে, আল্লাহকে খুশি ও রাজি করার জন্যে, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, রব্বুল আলামিনের সন্তুষ্টিতার জন্যে মসজিদে আল্লাহর ঘরে বসে সময় কাটানো। আর এই সময়টি কমস কম 3 দিন, নিম্নতম এতেকাফের পিরিয়ড হচ্ছে 3 দিন। 6 দিন 9 দিনও এতেকাফ করা যায়। 10 দিনের দিন মসজিদ থেকে বাইরে যেতে হবে। এতেকাফ সমস্ত গুনার বকশিসের জন্যে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং আল্লাহর নিকটতম হওয়ার জন্যে অতি উত্তম একটি উপায়। হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, হজ এবং উমরার সমতুল্য সওয়াব দান করা হয়েছে মোতাকিফকে, অর্থাৎ যে এতেকাফ করবে। আর জাহান্নামের আগুন থেকে নেজাত পাওয়ারও একটি সুন্দর উপায়। আর এর বিশেষ সময় হচ্ছে রজব মাসের 13, 14, 15 বা রমজান মাসের শেষ আশারা, মানে 20 রমজানের থেকে 30 রমজানের মাঝখানের এই পিরিয়ডকে এতেকাফের জন্যে অতি উত্তম বলা হয়েছে। আর এতেকাফের জন্যে মসজিদুল হারাম, মসজিদুল নবাবী, মসজিদে কুফা আর মসজিদে বাসরা, এই 4টে মসজিদ বিখ্যাত ছিল প্রাচীন যুগে। কিন্তু কেউ যদি এই সমস্ত মসজিদে না যেতে পারে, পবিত্র কাবা ঘরে, মসজিদে নবাবিতে, মসজিদে কুফায় ইরাকে বা বাসরায় মসজিদুল জামে মসজিদ যদি না যেতে পারে, তো সে নিজের দেশের জামে মসজিদে, যেখানে জুম্মা হয় বা জামাত নামাজ হয়, সেখানকার মসজিদে এতেকাফে বসতে পারবে। আর এতেকাফে যদি কেউ একবার বসে, তো বিনা প্রয়োজনে, মানে অতি প্রয়োজন, যেমন কেউ অসুস্থ হয়েছে ট্রিটমেন্টের জন্যে, বা কেউ মারা গিয়েছে তার জানাজায় শিরকত করার জন্যে, বা খোদা না করুক যদি বাড়িতে কোনো বিপদ ঘটে আর সেখানে তার যাওয়া অনিবার্য, সে বাড়ির মালিক, সে বাড়ির কর্তা গার্জেন, সে না গেলে সমস্যার সমাধান হবে না। তো এই ধরনের মজবুরি ছাড়া মসজিদের বাইরে যাওয়া নিষেধ। বা পেশাব পায়খানা করার জন্যে রাফে হাজার যাকে বলা হয়েছে, এর জন্যে মসজিদের বাইরে যাওয়া যাবে। তাছাড়া এই 3 দিনের মধ্যে মসজিদের বাইরে যাওয়া যাবে না। আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত হওয়া নিষেধ। বিশেষ করে দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হওয়া পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, প্রয়োজন হিসেবে আলোচনা করতে পারে, তবে উত্তম হচ্ছে মসজিদে বসে যতক্ষণ সময় হবে আল্লাহর উপাসনা, নফল নামাজ, রোজা, ইবাদতের মধ্যে কাটাবে। কেননা এতেকাফ রোজা ছাড়া হয় না। যখনই এতেকাফ করবে তাকে রোজা রাখতে হবে। এতেকাফের জন্যে
রোজা অনিবার্য করা হয়েছে। এটাকে আমরা নিজেদের ভাষায় বলতে পারি ভুখ হরতাল, অনাশন। মানে ক্ষুধায় পিপাসায় যখন কেউ আল্লাহর দরবারে হাজির হয় তো আল্লাহ তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করে নেন। তো ওই জন্যে রোজা রেখে এতেকাফ করতে বলা হয়েছে। আর এতেকাফের সম্পর্কে যেটা আমাদের ইতিহাসের মধ্যে লেখা হয়েছে বা ইসলামিক সংবিধানের মধ্যে, এতেকাফ ইসলামে একটি মোস্তাহাব আমাল, এটা কিন্তু ফরজ না। এতেকাফ দুই প্রকারের, একটি মোস্তাহাব, আর কেউ যদি মান্নত মানে যে আমার এই কাজ হয়ে গেলে আমি এতেকাফে বসবো, এক্ষেত্রে এতেকাফ ফরজ হয়ে যাবে। এটা বাস্তবে ফরজ না, এটা একটা নফল সুন্নত বা মোস্তাহাব কাজ। তবে কেউ যদি মান্নত মানে তো তার উপরে ফরজ হয়ে যাবে। মনে করুন রোজার আগে মান্নত মেনেছিল যে আমার এই কাজটা হয়ে গেলে, আমি সুস্থ হয়ে গেলে আমি রমজান মাসে 3 দিন এতেকাফ করব। তো সেক্ষেত্রে তার জন্যে এতেকাফ ওয়াজিব হয়ে যাবে। আর এতেকাফ আল্লাহর ঘরে 3 দিন কমসে কম আল্লাহর উপাসনা বা ইবাদতে ব্যস্ত থাকা, আল্লাহর ঘর থেকে বাইরে নেওয়া যাওয়া, আল্লাহর ঘরে বসে বা থেকে আল্লাহর উপাসনা করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটাকেই এতেকাফ বলা হয়েছে। আর এর জন্য উত্তম সময় হচ্ছে রজব মাসের 13, 14, 15 বা রমজান মাসের শেষ আশারা, মনে রাখবেন, এটাই হচ্ছে উত্তম। বিভিন্ন দেশে, ইসলামিক দেশে, বিশেষ করে ইরানে এর বিশেষ ব্যবস্থা করা হয়। যারা এতেকাফে বসে তাদের পানাহার বা সমস্ত প্রয়োজনকে মসজিদের তরফ থেকে বা সেই পাড়ার, গ্রামের বা সেই শহরের মুমিনিনদের তরফ থেকে পুরো করা হয়। যদি অন্যরা এ বিষয়ে সহযোগিতা না করে তো তার বাড়ির লোক তার জন্যে পানাহারের ব্যবস্থা করবে, কেননা সে মসজিদ থেকে বাইরে যেতে পারবে না। আর এতেকাফ যেমন বললাম গুনাহ বখশিসের জন্যে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যে, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে একটি অতি উত্তম আমাল। আর হজ ও উমরার সমান এর সওয়াব দান করা হয়েছে। জামে মসজিদে বা যেখানে জমাত হয় সেখানে এতেকাফ করা যাবে। আর মুসাফির, অসুস্থ বা নারীদের জন্যে এতেকাফ নিষেধ করা হয়েছে, কেননা যদি মাঝখানে পিরিয়ডের দিন শুরু হয়ে যায়, মাসিক পিরিয়ড, তো তার এতেকাফ বাতিল হয়ে যাবে। ওই জন্যে এদেরকে নিষেধ করা হয়েছে। এতেকাফের জন্য যে রোজা রাখতে হবে, এটা কাজা রোজাও রাখা যাবে বা সুন্নত রোজা বা ফরজ রোজা, যে কোনো রোজার মাধ্যমে এতেকাফ করা যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি প্রিয় মাওলানা সাহেব আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমার দোয়া সর্বদা আল্লাহ আপনাকে ভালো রাখুক ও সুস্থ রাখুক। এই বলে আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন, যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা নিয়ত করে নেয়, সে হয়তো ভাবছে যে সে ভোরের বেলা উঠতে পারবে না, সেহরি ভোরে করতে পারবে না, তাই সে নিয়ত করে নিচ্ছে রাতের বেলা যে সে কালকে রোজা রাখবে, এবং সে রাতের বেলা নিয়ত করে নেওয়ার পরে ভোরের বেলা কোনো ক্রমে সে উঠলো, এবং উঠে তখন কি সে সেহরি খেতে পারবে? অর্থাৎ কেউ যদি রাতের বেলা নিয়ত করে নেয় রোজার, তাহলে সে কি ভোরের বেলা আর সেহরি খেতে পারবে? এই বিষয়টা একটু আপনি আমাকে জানাবেন। তারপরে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ওয়াইসমেল এবং সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। রাতে শোয়ার আগে নিয়াত করেছে, নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ, অর্থাৎ আমি নিয়াত করলাম আগামীকাল আল্লাহর খুশির জন্যে রোজা রাখিব, কুরবাতান ইলাল্লাহ। নিয়াত করেছে কি, আমি আগামীকাল রোজার সময় যখন শুরু হবে সেখান থেকে রাত পর্যন্ত রোজা রাখব, বিনা পানাহারে থাকব, বা যে সমস্ত জিনিস রোজাকে বাতিল করে তার থেকে বিরত থাকব। এই হচ্ছে রোজা। নিয়ত করেছে শোয়ার আগে আগামীকাল রোজা রাখব। সেহরি খেয়ে শুয়েছে রাতের বেলা দেরিতে, মনে করুন 12টা 1টার দিকে খেয়ে নিয়ত করে শুয়েছে। সকালে আজানের আগে ঘুম ভেঙে গেছে, তখন কি কিছু খেতে পারবে? এখনও সেহরির সময় আছে, অবশ্যই খেতে পারবে।
কেননা এখনও তার রোজার সময় শুরু হয়নি। সে নিয়ত করেছিল আগামীকাল, মানে যখন রোজার সময় শুরু হবে সেখান থেকে সে রোজা করবে। তো এখনও রোজার সময় শুরু হয়নি, সেহরির সময় আছে। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদ, কোরআনে যে সেহরির সময় বলা হয়েছে যতক্ষণ রাতের কালো ধারিতে সাদা ধারি না দেখা দিচ্ছে, অর্থাৎ ভোর বা আজানের সময় না হচ্ছে, খেতে পারবে। আল্লাহ অনুমতি দিয়েছেন, পানাহার করতে পারবে। তো যতক্ষণ আজান না হচ্ছে, সেহরির সময় শেষ না হচ্ছে, পানাহার করতে পারবে নিঃসন্দেহে। যেই সেহরির সময় শেষ হয়ে যাবে বা আজানের সময় এসে যাবে, পানাহার বন্ধ করে দিতে হবে। এহতিয়াতান আমরা 10-15 মিনিট আগেই পানাহার বন্ধ করে দিই, যাতে খোদা না করুক ভুল করে যেন সময়ের মধ্যে, মানে যখন রোজার সময় শুরু হয়ে যাবে, কিছু খাওয়া না পড়ে। ওইরূপ আমরা ইফতারের সময় সামান্য দেরি করে ইফতার করি, যাতে পরিপূর্ণ বিশ্বাস হয়ে যায় যে আমরা রাতে প্রবেশ করেছি। 1 মিনিট আগে, রাত প্রবেশ করার 1 মিনিট আগে যদি কেউ রোজা খোলে, তার সারা দিনের পরিশ্রম বিফল যাবে, তার রোজা বাতিল, কোনো সওয়াব পাবে না। তো 1 মিনিট আগে করার জায়গায় 1 মিনিট পরে ইফতার করুন, কেননা কোরআন বলছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। যে আয়াতে সেহরির সময় বলা হয়েছে, ওই আয়াতেই বলা হয়েছে রোজা খুলতে হবে কখন, ইফতার কখন করতে হবে, রোজা পরিপূর্ণ করতে হবে কতক্ষণ পর্যন্ত। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। তো যতক্ষণ রাত প্রবেশের একিন না হয়ে যাবে, রোজা খুলবেন না। আমি হাত জোড় করে বলছি, এখনও দোহাই দিয়ে বলছি, আল্লাহর মোল্লা মৌলবীদের দিন পালন করবেন না। আল্লাহর দিন, যে আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, সেই আল্লাহই আমাদেরকে সেহরির সময় আর ইফতারের সময় বলেছেন কোরআনে। তো সেই আল্লাহর কথা শুনুন। মনে রাখবেন। তোমার প্রিয় মিজানুর রহমান ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন শরীয়তের মাসলা বা সংবিধান কি। যতক্ষণ সেহরির সময় শেষ না হচ্ছে আপনি খেতে পারবেন। ওইরূপ রাতে প্রবেশ করার পরে, মাগরিব নামাজ পড়ার পরেই ইফতার করবেন। এটাই নবীর আহলে বায়তের তরিকা। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি, দোয়ায়ে কুমাইল। আমি এটা ইসলামিক বাংলাতে শুনতে চাই। শেখ সাবির রাজা ভাইজান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা তো অনেক বড় দোয়া, একটু একটু করে প্রতিদিন যদি বলতেন ভাইজান, তাহলে খুব উপকৃত হতাম। এটা বছরে হয়তো একবার পড়তে হয়, তা আমি তো অর্ধেকটা পড়েছি, তা এখনো আরও আপনার কাছে ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নিতে চাই। তবে এটা ইসলামিক বাংলাতেই বলবেন ভাইজান, আমি এটা ইসলামিক বাংলাতে প্রশ্ন রাখলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার অডিওকে একটু অ্যাভয়েড করছিলাম, কেননা আপনি যে বিষয়ে প্রশ্ন রেখেছেন বা যেটা শুনতে চাচ্ছেন, ওটি একটি বড় দোয়া। আমি এখন কোনো ওয়াদা করতে পারছি না। আল্লাহ যদি হায়াত দান করেন, সুস্থতা দান করেন, আপনাদের দোয়া যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, তো রোজার পরে চেষ্টা করব। এটা রোজার মাসে সম্ভব হবে না, সুতরাং রোজার পরে স্মরণ করিয়ে দিবেন। 1 বা 2টি এপিসোডে যদি এটা কমপ্লিট করতে পারি পরস্পর, তো চেষ্টা করব। আর নইলে কয়েকটি এপিসোডে অল্প অল্প পড়ে তার অনুবাদ করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই দোয়াটি কত মূল্যবান দোয়া আর কেন আমাদেরকে এই দোয়া পড়ার হুকুম দেওয়া হয়েছে, বিশেষ করে বৃহস্পতিবারের রাত্রে। মাওলা আলী নিজের সাহাবী কুমাইল ইবনে জিয়াদকে এই দোয়ার তালিম দিয়েছিলেন। বাস্তবে এটা জনাবে খিজর নবীর দোয়া ছিল। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।